বলি তোর নামটা কি রে? আমার নাম আমার পূর্বপুরুষের থেকে কই নাইলে যদি না চিনো। হ্যাঁ, পূর্বপুরুষের থেকে কহ। ওই যে আগে আছিল আঙ্গ 14 পুরুষের থেকে কই কহ। এরাম বেরাম হারাম খুরাম লেঙ্গাম ফতলিয়াম সিদ্দাম বুশ বাদাম আর কইতা কেরালাম বারাম হারাম পুরাম। এডি আমার পূর্বপুরুষের নাম। আমার নাম শ্রীরাম। শ্রীরাম শ্রীরাম বলে কোন রাম? বলে তোমার ছোট বোনের নাম জানি কি? শূর্পণখা। নাক কান কেটেছিল না যে লক্ষণ? তার জ্যেষ্ঠ মাতা রাম গুণধর সম্পর্কে তুমি আমার বিয়াই কের বিয়াই? ওরে তোমার বোনে নাক কান কাটছে না? আরে সুবর্ণখা তো বিয়া কত চাইছিল, লক্ষণ বিয়া হয়েছে রে? হইছে না? আগেকার যুগে মানুষ কত খারাপ ছিল জানেন? বিয়ার বিরিতে মন্ত যৌতুকের লাগিয়া। এটা তো গুসাইনের দল হইছে। আমার দলে কি হয়েছে? ওই যে বাঁশি বাজা। হ্যাঁ, ইলা বিয়া তো ব্রাহ্মণ ভাইরা ঠিক হয়েছে। পরে পরে আমরা বিয়া খাইতাম গেছি, যৌতুকের লাগে বিয়া হয়েছে না, উপাস খাইয়া ফেরত আইছি। সেই ছেলাই লইলে দরতালে হ্যাঁ বলে দুধ বসে বলে কি বলছিস? বলে মহারাজ তোমার ছোট বোনের নাক কান কেটেছিল না যে লক্ষণ? আমি তার জ্যেষ্ঠ ভ্রাতা রাম গুণধন। রাবণ বলছে সুখ সারণ, অন্য পরিচয় না দেওয়া বলে কিনা আমার বোনের নাক কাটে আমার কথা রে। কি তুই আমারে জিনিস রে কলিজা পানি করে দিব। এ রাম ভারত শ্লোকার রাম দেখা যাবে যুদ্ধের কথা বলেছিলাম। রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল। বানর ধন রামের পক্ষে জয়ধ্বনি দিচ্ছি। রাম জয় ধ্বনি বাজিতে না। রাবণ দেখিবারে পায়। আজকে যুদ্ধে যেমন তার মরণ হবে তাই তো দেখা যায়। দেবতারা দেখিবারে পায় প্রভু তো রাবণের সাথে যুদ্ধে পারবে না। কেন পারবে না? রাবণ যুদ্ধ করছে রথ থেকে, আর আমার প্রভু যুদ্ধ করছে কিনা গানপার থেকে। গাংপার থেকে মানে আইসি গানপার যুদ্ধ করবো কই? আপনার গাংপার কয়ও? হ্যাঁ হ্যাঁ সাহাবারা রামরা রুলিশ করে গাংপার করলে চিনে মনে। হ্যাঁ যুদ্ধ হয় গানপার। গাংপার রে তাহলে মাটির থেকে। ও তাই দেবতারা মনে মনে ভাবে আজকের যুদ্ধে তো প্রভু রামের একটা রথের প্রয়োজন আছে। তাই দেবতারা স্বর্গে দেবতার ইন্দ্রের রথখানা সারথি মাতুল সহ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, যখন প্রভু রথে উঠেছে রাবণ টিটকারি মারছে, এই সুখসারণ, এই মাত্র দেখলাম রামচন্দ্র দাঁড়িয়ে আছে মাটিতে। রথটা পাইল কোথারে? ও মহারাজ চিনতে পারছেন না? দেবরাজ ইন্দ্রের রথ কি? দেবতার এত বড় স্পর্ধা। এতদিন দেবতারা পূজাচ্ছে মনে সেবকের মতো, আজকে শত্রু অনুগত হইল বুঝি সুযোগ মতো রে। আজকে যুদ্ধে প্রায় প্রাণ প্রথমে কাটে আমি বিভীষণের মাথা। চিন্তা ভাবনা করবো দেবগণের কথা। যে মাত্র চোখ ফাঁক দিয়ে রাবণ উপরের দিকে চাইছে, দৌড় আর দৌড় কি দৌড় লাত্তি খাই আঙ্গা হার মিনুলার গার কাইতে গেছে গা। সংগ্রামের সময় কই চাই অবশ্য কারো কাপড় আছে কারো কাপড় নাই। দেবতার অবস্থা হয়ে গেছে গা, ভাত খেতে ভাইলের খবর হই নাই। কি যদি
যদি কই চাইয়া পড়ছে হরা লয়ে গেছে গা ভাত খেত বাতিল লই তো খেল নাই এমন সময় বড় শত্রু বিভীষণ বলছে, প্রভু তুমি দেখতেছো রাবণের মাথা একটা, আসলে রাবণের মাথা 10টা। তুমি একটু একটু করে মাথা কেটে ফেলো, মাথা কাটলে রাবণ মরে যাবে। বড় শত্রু বিভীষণের কথা শুনে প্রথম মুন্ড কাটিল রাম রঘুবর, সে মুন্ড জোড়ালয় বলে মহেশ্বর, মহেশ্বর দ্বিতীয় মুন্ড কাটিল রাম ফেলিয়া, সে মুন্ড জোড়ালয় শিব দুর্গা বলিয়া তৃতীয় মুন্ড কাটিল প্রভু শ্রীনিবাস, সে মুন্ড জোড়ালয় বলে কৃত্তিবাস চতুর্থ মুন্ড কাটিল রাম রঘুবর, সে মুন্ড জোড়ালয় বলে মহেশ। একটা একটা করে মাথা কাটে আর রাবণ ভোলানাথের এক একটা নাম লইয়া মাথা আবার জোড়া লাগে জোড়া লাগে। রাবণ বলছে, সুখ সারেন রে, কিরে সুখ সারন আজকে কি মূল্যের বাঁচতাম না রে। এমন লাগে কিরে হারমুনুল্লাহ ভাই তুই বাইতে মোবাইল নাম্বার আনছা কে রে? তোর বউরে কইতাম সাইতে ভাইরা রেডি হইতো, আমার তো জীবন শেষ। এই রামচন্দ্র বলছে, হে রাম, অন্যায় যুদ্ধে যদি ভদ্রমর জীবন, তোমাকে যেতে হবে বাবা নরক ভুবন। রামচন্দ্র বলছে, মহারাজ সূর্য বংশের জন্ম মোর বলে তো পাঠাই, জন্মপদে অন্যায় যদি আমি কারোর সাথে করি নাই, আজকে অন্যায় হলো কি প্রকারে? দেখো না প্রথমত না না তা নয়, আমি এখন নিরস্ত্র। কি করতে চাও? বিদায় নিতে চাও। কত দণ্ডের? 10 দণ্ডে। যদি আসতে না পারো আসমু। আমরা বিশ্বাস করি না। আমরা হিন্দু মানুষ মিছা কথা কইরে আসমু। বলে তোমাকে দেওয়া যাবে কিন্তু তোমার রথ দেওয়া যাবে না। সুখসারণকে রাবণ বলছে, সুখসারণ হাতির পিছলে পা সুজনেরও ডুবে না। সামান্য রণে জয় হয়ে রাবণকে রথ দিবে না। রাম তুমি রথ রেখে দাও। রামের রথ রেখে দিয়ে আজ প্রদবজে কৈলাসে করেছে গমন, ভাবছে কৈলাস থেকে শিব পার্বতী নিয়ে আসবো লঙ্কা ভুবন। যে দেখিবারে পায় শিব পার্বতী দুজনে মিলে কৃষ্ণ কথা আলাপ আলোচনা করছে দেখা যায়। রাবণ ভাবছে এই কৃষ্ণ কথা ব্যাঘাত ঘটাবো কেন, কোন স্বার্থে? শিব পার্বতী সহ কৈলাস নিয়ে যাবো আমি লঙ্কা। যখন কৈলাসে চূড়া ধরে মেরেছে টান, কৈলাস কেন হয়ে গেছে কম্পমান। বলে, পার্বতী গো, ওমা গো, ভূমিকম্প যাচ্ছে। ভূমিকম্প যায়, ভূমিকম্প যায়। কে ভূমিকম্প যায়? এই যে আমি লড়তাছি। তা নয় তাহলে পার্বতীকে শিব বলছে, কিসের ভূমিকম্প যায়? আমার যথাযোগ্য শিষ্য রাবণ আমাকে তোমাকে সহ কৈলাস নিয়ে যেতে চাই লঙ্কায়। কি এত বড় স্পর্ধা! মা দুর্গা ডান পাটা বাড়া যখন বৃদ্ধাঙ্গুলে একটু টিপ দিয়ে শক্তি ধরেছে, রাবণ একেবারে হুজুট খেয়ে পড়েছে, রক্তাক্ত দেহে গিয়ে একটা দূর করেছে। তাই আবার উপরে উঠে ওরা